আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা থাকছে ঈদের মার্কেট নিয়ে। তো সকালবেলা চলে এসেছি সবাই মিলে আমরা ঈদ মার্কেটে, উল্লাপাড়া বাজারে। তো আজকে আমরা ঈদের মার্কেট করব। আজকে রোজার 13তম দিন ছিল। তো আজকে প্রথমে সকালবেলা ঈদের মার্কেটে চলে আসলাম। এসে আমি তরমুজের দোকানে আগে ঢুকেছি। তা তরমুজের দাম শুনে তো আমি হতবাক হয়ে গেছি যে 60 টাকা কেজি, আল্লাহ! তো তরমুজ আর কেনা হলো না। এখন যাচ্ছি আমি বাজারের দিকে মার্কেট করার জন্য। তো বাজারের দিকে কম, মানুষের ভিড়টা একটু কমই ছিল। একটু কনফিউশনে ছিলাম যে ঈদের বাজার, তারপরে এত কম ভিড়। তারপর লাস্টে এসে আমি নিজেই হতবাক হয়ে গেছি যে আল্লাহ, এত ভিড়! তো মার্কেট থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমি কিনে নিয়ে যাচ্ছি। এখন ভিতরের দিকে, যতই ভিতরের দিকে ঢুকছি ততই আমি হতবাক। এত মানুষজন আসছিল আজকে। ঈদ, রোজার 13টা ছিল, তারপরও দেখি যে মানুষের ভিড় খুবই বেশি ছিল। তাতে মহিলা মানুষই বেশি ছিল। দেখেন কি অবস্থা, সব ছোট ছোট বাচ্চা নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে চলে এসেছে ঈদের মার্কেট করার জন্য। তো আমি ইফতারের কিছু ভিউ নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো সবাই যেহেতু মার্কেট করছে, আমি কেন বাদ যাবো? আমি নিজে মার্কেট করার জন্য মলের ভিতর ঢুকলাম। তো ঢুকে আমি তো মানে এমন হতবাক হয়ে গেছিলাম যে কি বলবো, নড়াচড়া করার মতো জায়গা ছিল না, এত গরম ছিল আর এত মানুষের ভিড় ছিল যে পা দিয়ে যে চলবো সে রাস্তাটুকু পাচ্ছিলাম না। তো এক পরিচিত ভাই ছিল, ওর সাথে কথা বলে নিলাম, ওইটা হাসি দিল। ওর হাসিটা কভার করে নিয়ে ওর কাছ থেকে একটা পাঞ্জাবি নিব। তো ওকে দেখাতে বলতেছি, বাট ও সময়ই পাচ্ছে না দেখানোর জন্য। তো দোকানের ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা আমার ভাগ্নের দোকান। তো অবশেষে আমাকে পাঞ্জাবিটা দেখিয়ে দিল, পাঞ্জাবিটা আমি নিয়েছি। তো নামাজ শেষে এখন বাইরে যাব। বাইরে যত সময় ঘুনাচ্ছে তত দেখি যে মানুষের ক্লোরপটা আরো বেশি। অনেক মানুষজন হয়েছিল আজকে আমাদের উল্লাপাড়া মার্কেটে। প্রায় অনেক মানুষ, বলার মতো না। তবে এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক চুরি হয়েছে শুনেছি, কিন্তু আমি নিজে দেখিনি, বাট শোনার কথা। তো যত ভিতরে যাচ্ছি ততই মানুষ যার যার মতো শেষে মার্কেট করছে, যার যার পছন্দ জিনিস শেষে কিনে নিচ্ছে, ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য। আমিও কিনেছি অনেকগুলো। আপনারা কিনেছেন নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার বাচ্চার জন্য আমি জুতাও কিনে নিলাম। তো ভিতরের দিকে যাচ্ছি। ভিতরের দিকে যাওয়ার মতো আর কোনো রাস্তা ছিল না, এত পরিমাণ ভিড় ছিল। তো সাইডে থেকে সম্পূর্ণ বাজারটার ভিউ নিয়ে নিলাম। তো এই সাইডে বাজারের ভিউটা একটু কম ছিল, যেহেতু আমার বাচ্চারা খেলনা পছন্দ করে, তাই চলে আসলাম আমার মামার দোকানে খেলনা ও কিছু কসমেটিক্স নেওয়ার জন্য। তো আপনারা জানেন যে আমি কসমেটিক্স লাভার একজন মানুষ। কসমেটিক্স তো আমি একটু বেশি বেশি কিনি, ইউজ করি না, বাট কিনতে ভালো লাগে। তো চলে এসেছি কসমেটিক্স কেনার জন্য দোকানে। তো এসে দেখি ভিড়টা একটু কমেছিল, এই দোকানে ভিড় কম ছিল, এই কারণে আমার বাচ্চার জন্য আমি কিছু কসমেটিক্স নিয়ে নিলাম ও নিজের জন্য। তো আমি লিপস্টিক নিয়ে সম্পূর্ণই কনফিউজে ছিলাম যে আমি কি কালার লিপস্টিক নেব, কিন্তু নেই বা না নেই, হাজারটা বের করে ফেলেছি যে কোনটা নিব। লাস্টে চয়েস করে করে এই কয়েকটা জিনিস কিনেছি, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি কি কি কিনেছি আজকে। তো এই দেখুন, এগুলো আজকে আমি কিনেছি আমার জন্য, আমার মেয়ের জন্য। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো কসমেটিক্স কেনা শেষ, এখন আমি যাব বাড়িতে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এটাই হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বাচ্চাদের জন্য বেলুন কিনে নিলাম। বেলুন একটু ফাঁকি ছিল, বাট আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। যেহেতু বাসায় মুরগি ছিল না, মুরগি নেওয়ার জন্য আবার কাঁচা বাজারেও আসছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার দৈনন্দিন দিনের কিছু কাজের ভিডিও আমি প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করে থাকি। জানি না আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো অবশেষে বড় একটা তরমুজ আমি কিনেই ফেললাম। দেখুন, 50 টাকা কেজি নিয়েছিল, বাট নিয়েছি। 50 টাকা কেজি করে তরমুজ নিয়ে নিয়েছি। এখন আসলাম শপিং মলে। এসে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র শপিং মল থেকে নিয়ে নিলাম, যেহেতু এখানে ক্যামেরা করার নিষেধ, তাই আর কি। তো আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ধন্যবাদ সবাইকে আমার প্রত্যেকটা কন্টেন্ট দেখার জন্য, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য। যেখানে থাকবেন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।